করছি সবাই, উত্তর একটু ভেবে না, জোশে না, বিবেক দিয়ে। কবরে যখন মাইয়েতের লাশটা দাফন করা, আবারও বলছি ভেবে, think before you answer of my question, ভেবে উত্তর দেন, অযথা বলবেন, একটু ভেবে। মাইয়েতের লাশ যখন দাফন হয়ে যাবে কবরে, আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে চলে যাবে, দুইজন ফেরেশতা এসে মাইয়েতকে মোট প্রশ্ন করবে কয়টা? তিনটা। যারা বলেছেন দেয়ার রং। চারটা কে বলেছো? রেজ ইউর হ্যান্ড, হাত তোলো। 1 2 3 4 5 6, দে আর অল রাইট। মোট প্রশ্ন তিনটা হয়, মোট প্রশ্ন চারটা হবে। এটা আমরা অনেকে জানি না, আমিও জানতাম না। প্রশ্নগুলো আমি করছি, সবাইকে উত্তর দিবেন আপনারা সবাই জবান খুলে। প্রথম প্রশ্ন, মান রব্ব পাটগ্রামবাসী, আমাদের রব একজন, তিনি কে? এটা পাটগ্রামের সাউন্ড হতে পারে না। মান রব্ব, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। গায় নাই আরেকবার, আল্লাহ আমার রব। দমে দমে তন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? Second question will be like this. Do you know this person? Who is he? তুমি কি মানুষটাকে চেনো? সবাই জবাব দিতে পারবে না। আচ্ছা, আমার দিকে তাকায় বলেন তো, আমার মুখে যে কালো কালো দেখা যায়, what is this? এটার নাম কি? লজ্জা নেই, বলেন না, এটার নাম কি? যুবকরা তো এখন একেবারে লাভ দিয়ে উঠবে, আমি জানি। আচ্ছা যুবক, তোমরা আগে একটা উত্তর আমাদের দিয়ে দাও তো। আমি যে দাড়িটা রেখেছি আমার নবীকে ভালোবেসে, দাড়িতে আমাকে দেখতে আনস্মার্ট লাগে না স্মার্ট? ইয়ার জোর সে বলো, আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে? অসুন্দর লাগে না সুন্দর লাগে? কিন্তু কিছু কিছু মেয়ে আছে দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। দাড়িওয়ালা পছন্দ হয় না, কিন্তু গাঞ্জাখোর দেখলে ঠিকই পছন্দ হয়। ওরা বাস খায় তেমন বিশাল বড় বাস, কারণ গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? যুবক ভাইরা বলো। ইভেন অনেক মেয়েরা আছে দেখবা, নবীর সুন্নত আদর্শ দেখলে বলে আমি বিয়ে করতে পারবো না, কিন্তু টাকাওয়ালা যদি হয়, মাথায় চুল নাই, বলে পয়সা হে তো সব কুছ হে, পয়সা নেই হে তো কুছ ভি নেই হে। টাকা আর সরকারি চাকরি পাইলে অনেক মেয়েরা বইরা টাকলার সাথে বিয়ে দিতে বসে যায়। এরকম মেয়ে তো মনে হয় বাংলাদেশে না। স্টেজ অনেক মুরব্বীরা আছে, রেসপেক্ট দেন, আই স্যালিউট দেম ফ্রম মাই হার্ট, সম্মান করি। প্রত্যেকটা মা বোনকে আমি আসিফ হুজুর সালাম জানাই, ভালোবাসা জানাই। কিন্তু মায়েরা, আপনি বলছেন আমি আমার নবীর উম্মত, বাচ্চা আপনি বলছেন আমি আমার নবীর উম্মত, মাথায় টুপি, মুখে দাড়ি, দেহে জুব্বা, নামাজ পড়েন, জিকির করেন, কিন্তু আপনার ছেলের বিয়ের বয়সটা পার হয়ে গেল, বিয়ে দিতে চান না, এর প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। অনেক মেয়ের বাবা আছে, মেয়ের জন্য চরিত্রবান যুবক নয়, টাকাওয়ালা যুবক খুঁজে বেড়ায়। আরে যেই মেয়ের বাবারা বিয়ের সময় চরিত্রবান যুবক খোঁজে বাদ দিয়ে টাকাওয়ালা খুঁজে বেড়ায়, এদের জামাই চান্দু টাকলা জামাই ছাড়া ভালো জামাই চলে না হয় টাকলা। আর মেয়েদের কথা কি বলবো আল্লাহ, আমি জানি আমি বললে আপনারা রাগ করবেন, তবু আমি বলে দিয়ে যাই। মাথায় রাখবা, দাড়ি আর টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা আর হিজাব পরলে তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। আরে টিকটকে যত মেয়ে টিকটক করে, তার 80% মেয়ে বোরকা ওয়ালাই টিকটক করে বেড়ায়। আমার দেখলেই মনে হবে মাশাআল্লাহ, ভাজা মাছটা উল্টাই খাইতে পারে। আর মেয়ের মা হচ্ছে আলাক চালাক। যখন বিয়ের সময় মেয়েকে দেখতে যাওয়া পাত্রী হিসেবে, আমার মেয়েটা কিছু বোঝে না, আমার মেয়েটারা স্কুলে কখনো একা যায়নি, আমি নিয়ে গিয়েছি, আমার মেয়ে কখনো কোচিং এ যায় নাই, আমি নিয়ে গিয়েছি।
এমন একটা ভাব মনে হয় বিয়ের আগে কোথাও কোনো ইটিস পিটিস নাই, খালি বিয়ের পরে ফোনটা একবার চেক করে দেখবা কত ঘাটে পানি খেয়েছে, প্রমাণ পেয়ে যাবে আমার মেয়েদের উপরের ফেস দেখে যে ধোকা খেয়ে যাবে তার জীবনটা বরবাদ হয়ে যাবে, ঠিক না বলে? আমি আমার লালমনিরহাটের যুবকদেরকে বলবো, শোনেন মুরব্বী আব্বাজানরা, শোনেন, একজন সন্তানকে বেশি আদর করলে সন্তান যেমন নষ্ট হয়ে যায়, একজন নতুন বউকে আদর করলে নতুন বউ যেমন নষ্ট হয়ে যায়। আরে যে যুবক তার জীবনে বউ দরকার, ওকে বউ দেওয়া বাদ দিয়ে টাকার জন্য চাপ দিয়ে ওই যুবকটাও গাঞ্জার বক্ষে নষ্ট হয়ে যায়। ওরে পাঁচুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, কারণে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, ঠিক কিনা বলে? ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ, নোবেল পড়ে যুব নষ্ট, কাপড় নষ্ট তেলে, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। অতএব আমার চরিত্র ঠিক হবে আইফোন দিয়ে নয়, আইফোন 5 দিয়ে নয়, আমার চরিত্র রক্ষা করতে আমার বাড়িতে আমার বউয়ের দরকার। এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম হারাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম, ঠিক না? আচ্ছা, আরিফু হাদার রাজুল, আমরা বলবো হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার প্রশ্ন, দেখা যাক আওয়াজ আসে কিনা। ওয়া দীনু, আমাদের ধর্মের নাম কি? স্টেজের বাইরে কয় নাই, আরেকবার, আমাদের ধর্মের নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কি, বা তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো, দোয়ারে আইসাছে পালকি নাই, ওই গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো, ঠিক না বলে? Now the fourth question is coming. মনে আছে 4 নাম্বার প্রশ্নের কথা? মনে আছে? আছে। 4 নাম্বার প্রশ্ন কি হবে খেয়াল করেন। এই একটা কথা বলার জন্য বগুড়ার মাহফিলে আমাকে বাধা দেওয়া হয়েছিল, এটা আমি এখন বলবো। 4 নাম্বার প্রশ্ন, what is the source of your knowledge? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো, কোথা থেকে? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব,